হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র 5 মিনিটের মধ্যে বানিয়ে ফেলা যায় অসাধারণ স্বাদের জিভে জল আনা গরুর মাংসের ভর্তা। তো চলুন ভর্তাটা বানানো যাক। এখানে আমি 3টা আস্ত রসুন নিয়ে নিয়েছি। শিলের সাহায্যে রসুনগুলো থেতো করে কোয়াগুলো খুলে নিয়েছি। এবার তাওয়াতে বসিয়ে হালকা আঁচে ভেজে নিতে হবে সরিষার তেল দিয়ে। এখন সরিষার তেল দিয়ে এটা ভালোভাবে নেড়ে চেড়ে একটু বাদামি কালার হয়ে আসলে এখানে আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ এখানে দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দেওয়ার পর এটা ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। যেহেতু পেঁয়াজগুলো অনেক চিকন করে কাটা হয়েছে, তো এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেজন্য ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। লালচে বাদামি কালার হয়ে আসলে এটাকে অনবরত নেড়ে এর সাথে এখন অ্যাড করে নিচ্ছি আগে থেকে রান্না করা গরুর মাংসের পিস। যেহেতু আমার রান্না করার গরুর মাংস আছে, তাই আমি সেখান থেকে গোছ উঠিয়ে এখানে দিয়ে দিয়েছি। রান্না করা না থাকলে এখানে কাঁচা গরুর মাংসের সঙ্গে সব ধরনের মশলা অ্যাড করে সেটাকে ভালো করে ভেজে নিয়ে সিদ্ধ করে ভেজে নিতে হতো। তো যেহেতু আমার রান্না করা আছে, তাই আর ঝামেলা না করে এটাই করে নিলাম। পেঁয়াজ আর রসুন হয়ে গেছে, তাই উঠিয়ে নিয়েছি। এখন গরুর মাংসটা আর একটু লালচে করে নেব, যাতে এটাকে ধরার আগে ভেঙে যায়। এটা এমনিতে সিদ্ধ, তারপরেও এটা একটু ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এখন এখানে ধনিয়া পাতা কুচি, লবণ এবং মরিচ দিয়ে দিয়েছি। এখন এখানে ভাজা পেঁয়াজ রসুনের সঙ্গে এখানে আমি ভেজে রাখা শুকনো মরিচ এবং লবণ, ধনিয়া পাতা এগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে ভেতরটা ভালো করে হয়ে যায়। এবং রসুনগুলো একটু হাত দিয়ে ভর্তা করে নিচ্ছি, যাতে রসুনগুলো বেশি একটা আস্তে আস্তে না থাকে। এখানে আমি মাংসগুলো হালকা মতো ভেঙে দিচ্ছি। ভেঙে দেওয়ার পর এখন আমি সবগুলো উপকরণ একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। সরিষার তেলও অ্যাড করে দিচ্ছি। সরিষার তেলটা দিলে আর একটু বেশি মজা হবে খেতে। তো এখানে সব ধরনের উপকরণ দেওয়ার পর এখন আমি ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার আমার হয়ে গেছে ভর্তা একদম কমপ্লিট। তো সবাই চাইলে এভাবেও ভর্তা বানিয়ে নিতে পারেন। ভর্তাটা অনেক মজাদার ছিল। তো গরুর মাংসের তো অনেকভাবে খেয়েছেন, তো এইভাবে ট্রাই করে দেখতে পারেন।